অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস মানে হচ্ছে আমাদের মাইন্ডে পাঁচটা ফর্মকে ঠিক করা। কয়টা ফর্মকে? ঠিক আছে, তাহলে যেমন ধরো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এস বা এস, আইএনজি। কেমন? এই পাঁচটা ফর্মকে ঠিক করার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আমরা অলরেডি কি কি শিখে ফেলছি? প্রেজেন্ট ফর্ম শিখে ফেলছি, পাস্ট ফর্ম শিখে ফেলছি, আইএনজি ফর্ম শিখে ফেলছি, ভার্বের পাস্ট পার্টিসিপল শিখে ফেলছি না? যেমন স্যার যদি তোমাদের এখন জিজ্ঞেস করি উইথ এ ভিউ টু, এরপর যদি ভার্ব বসে কি হবে? কি হবে? আইএনজি হবে। কেমন? আচ্ছা, তারপর টু এর পরে ভার্বে কি ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম বসে। কোন বাক্যে যদি অফটেন থাকে তোমরা সেখানে ভার্বে কি ফর্ম করে দিবা? ভেরি গুড। এই যে আমরা এরকম রূপ দেখে দেখে ফর্ম গুলাকে ঠিক করে দিব না? এটাই তো রাইট ফর্ম অফ ভার্বস। তো পাঁচটা ফর্মের মধ্যে আমাদের বাকি ছিল কোন ফর্মটা? এস বাই এস ফর্মটা। আজকে আমরা শিখবো এস বাই এস ফর্ম কখন বসে, মানে একটা ভার্বের সাথে আমাকে কখন এস বাই এস যুক্ত করতে হবে। স্যার কি বুঝাতে পারছি আপনাদের? আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ভার্বের সাথে আমরা কখন এস বাই এস যুক্ত করব। কেমন? তো এস বাই এস যুক্ত করার জন্য, এস বাই এস করার জন্য, যুক্ত করার জন্য স্যারদেরকে যেটা কি করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে যে কিছু বেসিক আগে জানতে হবে। কেমন? বেসিকটা দেখো। বুক অর্থ কি? বই। বুক অর্থ বই। এটা একটা কি? বুক একটা নাম। বুক একটা কি? যে শব্দ দ্বারা নাম বোঝায় তাকে আমরা কি বলি? নাউন বলি। তাহলে বুক একটা কি? নাউন। কেমন? আচ্ছা, দেখো কোন নামের সাথে, কোন কিসের সাথে যদি এস বা ইএস থাকে, কি থাকে? সে নামটা প্লুরাল। সে নামটা কি? স্যার প্লুরাল আবার কি? প্লুরাল আবার কি? কেমন? আচ্ছা, এটাকে আমরা একটু পরিচয় হয়ে আসি। নাম্বার কি স্যার? নাম্বার। কেমন? নাম্বার দুই প্রকার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার। নাম্বার কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে কি নাম্বার স্যার? প্লুরাল নাম্বার। কি নাম্বার? নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার নাম্বার। তাহলে শুনো, পৃথিবীতে যা কিছু একটা, যা কিছু কয়টা, সেটাকে সিঙ্গুলার নাম্বার বলে। কি বলে? অর্থাৎ আমাদের পৃথিবীতে যা কিছু একটা হয় তাকে আমরা কি বলবো? সিঙ্গুলার। আর যা দ্বারা একের অধিক বুঝাবে, কি বুঝাবে? সেটা হচ্ছে কি? প্লুরাল। সেটা হচ্ছে কি? আচ্ছা বলো, স্যারের হাতে যেটা সেটা কি সিঙ্গুলার না প্লুরাল? এখন এখন আমরা কেন প্লুরাল বলতেছি? একের অধিক আছে। ভেরি গুড। তাহলে আজকে থেকে আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝছি। যে নাম দ্বারা, যে কি সিঙ্গুলার নাম্বার, যে নাম দ্বারা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যা দ্বারা একটা বোঝায় সিঙ্গুলার, যা দ্বারা একের অধিক বোঝায় প্লুরাল। কেমন? আচ্ছা, তো আমরা এখন প্লুরাল মানে বুঝছি তো না? আচ্ছা, এবার দেখো আমরা পৃথিবীতে কোন নামের সাথে এস বাই এস দেখলে, কি দেখলে? এস বাই এস দেখলে ওই নামটাকে আমরা প্লুরাল নাম্বার বলবো। কি নাম্বার? ঠিক আছে। সাবজেক্টে কি বলবো? প্লুরাল। সাবজেক্ট কি? আর এস বাই এস না থাকলে সাবজেক্টটা হচ্ছে কি? সিঙ্গুলার। এখন বুক অর্থ কি? বই। বই এটা নাম না? নামের সাথে এস বাই এস আছে? এস বা ইএস না থাকলে নামটা কি এখন বলো তো? এটা ভেরি গুড। এবার দেখো বুক একটা নাম না, কিন্তু বুকের সাথে কি আছে? এস বাই এস আছে না? তাহলে এই নামটা কি? তাহলে আজকে থেকে আমরা পৃথিবীতে যে নামের শেষে এস বাই এস দেখবো সে নামকে কি বলবো? প্লুরাল নাম্বার। কি নাম্বার? আর যে নামের শেষে এস বাই এস পাবো এটা হচ্ছে কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে বলো তো একটা সাবজেক্ট সিঙ্গুলার চিনবো কিভাবে আমরা? একটা সাবজেক্ট যে সিঙ্গুলার কিভাবে চিনবো? তার সাথে এস বাই এস থাকবে না। কি থাকবে না? আর একটা সাবজেক্ট যে প্লুরাল এটা আমরা কিভাবে জানবো? এস বাই এস থাকবে। এভাবে তো আমরা চিনবো। ঠিক আছে। তো সোজা কথা হচ্ছে যে নামের সাথে এস বাই এস থাকলে নামটা প্লুরাল বলবো, আর নামের সাথে এস বাই এস থাকলে নামটা কি বলবো? এটা সবাই বুঝছি? ওকে, ভেরি গুড। এবার দেখো ই টি এইট কি স্যার? এইট। এটা কি নাম? এটা তো কি? তাহলে যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাই কি বলা হয়? ভার্ব বলা হয়। কি বলা হয়? ভার্ব। এখন দেখো ভার্বের ক্ষেত্রে উল্টা। যদি ভার্বের শেষে এস বাই এস থাকে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব? আর ভার্বের সাথে এস বাই এস থাকে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। বুঝছো? নামের সাথে এস বাই এস থাকলে নামটা প্লুরাল। নামটা কি? আর নামের সাথে এস বাই এস থাকলে নামটা সিঙ্গুলার। আর ভার্বের সাথে এস বাই এস থাকলে
ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা এস থাকলে ভার্বটা হচ্ছে প্লুরাল। স্যার কত কি বুঝছো? এখন সাবজেক্ট এবং ভার্বের সাথে এরকম সম্পর্কটা কিরকম দেখো। মনে করো তোমার কাছে পকেটে আছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তুমি বুলিককে বলতেছো, দোকানদার বুলিককে বলতেছো যে আমাকে একটা 10 টাকার দামের ডেইরি মিল্ক দেন। আপনাকে কি দিবে? আপনার পকেটে আছে কয় টাকা হাতে? আপনার কাছে কোনো টাকাই নাই, কিন্তু আপনি দিচ্ছেন কয় টাকা? 5 টাকা। কিন্তু আপনি চাচ্ছেন কয় টাকা ডেইরি মিল্ক? তাহলে আপনাকে ডেইরি মিল্ক 10 টাকাটা দিবে? কেন দিবে না বলেন? টাকার পরিমাণের সাথে আপনার যেটা চাওয়ার পরিমাণ কি হচ্ছে না, মিলতে না। তো ও এখন যদি 5 টাকা দিয়ে 5 টাকার কি চাই? ডেইরি মিল্ক চাই, দিবে? দিবে? 5 টাকা দিয়ে যদি 5 টাকা ডেইরি মিল্ক চাই, দিবে? কেন? এখন কেন দিবে? টাকার সাথে চাওয়ার পরিমাণ কি হয়েছে? সমান হয়েছে। গরুর মাংসের কেজি মনে করো 900 টাকা। কয়শো টাকা? এখন তুমি নিয়ে গেছো 700 টাকা। তোমাকে কি 700 টাকা দিয়ে 1 কেজি গরুর মাংস দিবে? এখন তুমি 900 টাকা নিয়ে গেলে 1 কেজি গরুর মাংস দিবে? টাকার পরিমাণের সাথে আপনার চাওয়ার পরিমাণ মিললে দিয়ে দিবে না? তো সাবজেক্ট আর ভার্বের সম্পর্কটা হচ্ছে এরকম। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব কি করতে হবে? আর একটা সাবজেক্ট যে সিঙ্গুলার হবে, আমরা সেটা কিভাবে চিনবো? এস বাই এস থাকবে না, আর এস বাই এস হলে কি প্লুরাল। ক্লিয়ার? এভাবে করে আমরা সাবজেক্ট সিঙ্গুলার চিনছি। আবার ভার্বকে সিঙ্গুলার প্লুরাল চিনে রাখছি। ভার্বের শেষে এস বাই এস থাকলে সিঙ্গুলার বলবো, ভার্বের শেষে এস বাই এস না থাকলে কি বলবো? এটুকু বুঝছি? এবার আসেন, আচ্ছা আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে আসছি না? আমরা কি করতেছি স্যার? রাইট ফর্ম অফ ভার্বস করতেছি। কেমন? রাইট ফর্ম অফ ভার্বস করতে এসে আমরা ভার্বের কাছে আসলাম, ঠিক আছে? এখন ভার্বের কাছে আসছি, এখন আমরা কি দেখবো? লক্ষণ। কি দেখবো? লক্ষণ। এখানে লক্ষণ কি? তো ছোটে থাকলে ভার্বের কি ফর্ম হয়? কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। কেমন? আচ্ছা, এই রিড, এটা এ কি? এটা 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 এখন রিড, এটা পারবে কি ফর্ম? কি ফর্ম? কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের কি ফর্মে আছে? তো টুডে থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো প্রেজেন্ট ফর্মে থাকলেও এটা কি তখন প্রেজেন্ট ফর্মে নাই? কি ফর্মে নাই? প্রেজেন্ট ফর্মে নাই। স্যার কি বলেন? রিড তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি, ঠিক না? সবাই জানেন রিড ভার্বের কি ফর্ম। কিন্তু একটা জিনিস দেখেন, কিছু ভার্ব শিখেছি স্যারের মনে আছে যে তিনটাই ফর্ম সেম। ওই স্যারের ভার্ব সেটা দেখলে দেখবা, যেমন ধরো সি ইউটি কাট, সি ইউটি কাট, সি ইউটি কি? কাট। কাট ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাট ভার্বের পাস্ট ফর্ম, আর কাট ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। রিড, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম রিড, ফার্স্ট পার্টিসিপল কি? রিড। তিনটাই ফর্ম কি হয়? সেম হয়। ক্লিয়ার? তো আবার রিডের ফার্স্ট পার্টিসিপল কি হয়? রেডও হয়। এখন রিড ও প্রেজেন্ট ফর্ম, আবার রিডের পাস্ট ফর্মও রিড সেম, ফার্স্ট পার্টিসিপল রিড, আবার এটাও হয়, রিডও হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই রিডটা প্রেজেন্ট ফর্মে নয় কেন? আমি একটু বুঝাই দিব স্যার। কারণ দেখো, নামের সাথে অ্যাডভাইস আছে না, তাহলে নামটা কি? কোন সাবজেক্ট সিঙ্গুলার হলে, কোন সাবজেক্ট কি হলে? সিঙ্গুলার হলে এরপরে যদি কি থাকে? ভার্ব, তাহলে কি থাকে? সে ভার্বটা যদি তিনটাই ফর্ম সেম, তিনটাই ফর্ম সেম এরকম ভার্ব হয়, তাহলে তুমি এটাকে পাস্ট ফর্মও বলতে পারবা, পাস্ট ফর্মও বলতে পারবা। স্যার কথা বুঝো নাই? বুঝছো? যেমন ধরো খাট খাট খাট, খাট খাট খাট, তিনটা ভার্বের কি ফর্ম? কাট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম কি? কাট, এটা ফার্স্ট পার্টিসিপল কাট, তিনটাই ফর্ম সেম, তিনটাই ফর্ম সেম। তো এখন এই ভার্বগুলো বসছে, এর আগে সাবজেক্ট, এর আগে কি? সাবজেক্ট সিঙ্গুলার আছে, কি আছে? কিন্তু ভার্বের সাথে এস বাই এস নাই, তাহলে বুঝে নিতে হবে ভার্ব এটা পাস্ট ফর্ম আছে। কি ফর্মে আছে? কি ফর্মে আছে? যেমন দেখো আনাস কি স্যার? আনাস কাট, আনাস কি? কাট দ্য ট্রি, আনাস কাট দ্য কি? ট্রি। এখন এই সেন্টেন্সটা কি ভুল? না। তাহলে এই এখন আনাস একজন না, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব কি হবে? কিন্তু এর সাথে এসবে যুক্ত করছে,
তারপরে বলছে স্যার এটা ঠিক আছে, স্যার এটা কি আছে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার না, তারপরে স্যারে বলছে এটা 100% রাইট। তাহলে তুমি বুঝে নিবে যেটা ভার্বের তিনটাই ফর্ম, এখানে এটা ফার্স্ট ফর্ম হিসেবে কাজ করছে। কি ফর্ম? ফার্স্ট ফর্ম হিসেবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা স্যার যায়, স্যারের কিন্তু মেন লক্ষ্য হচ্ছে অ্যাজ বাই এস কখন যুক্ত করবো আমরা। ওকে, তাহলে ছুটে থাকলে কি থাকলে ভার্বের কি ফর্ম হবে? আচ্ছা, রিডের প্রেজেন্ট ফর্ম কি? রিড। আচ্ছা, এখন দেখো ভার্বের আগে কি সাবজেক্ট, দেখো ভার্বে কি আছে? স্টুডেন্ট। কি ডেন্ট? স্টুডেন্ট। এটা একটা নাম না? নাম না? নামের সাথে এস বেস আছে না, তার নামটা কি? আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বে কি করতে হবে? আর একটা ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বেস করে দিবা, কিছু করে দিবা। এখন এটা হচ্ছে রিডসটাই হচ্ছে কি আনসার। আমার কথা বুঝছেন? আমি আরো একটু ইজি ভাবে বুঝি আপনাদের, কেমন? আচ্ছা, দেখো তাহলে আমরা এই গৌটাকে ঠিক করতে আসছি না? কাকে ঠিক করতে আসছি? গৌ। তো গৌকে ঠিক করতে এসে তোমাকে কিন্তু লক্ষণ দেখতে হবে। কি দেখতে হবে? লক্ষণ কি? স্যার এভরিডে থাকলে তো পারবে কি ফর্ম হয়? তো এখানে তো স্যার গোটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে তখন তোমাকে বুঝে নিতে হবে সাবজেক্টের সাথে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কি হবে? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়াই আছে, কি আছে? তখন আমাকে বুঝতে হবে এখানে সাবজেক্টের সাথে কোনো একটা সম্পর্ক থাকতে। তো আমার সোজা কথাবার্তা রাইট ফর্ম ভার্বে, যেখানে আমি ভার্বের কি ফর্ম করব? প্রেজেন্ট ফর্ম করব, সেখানে আমি সাবজেক্টকে দেখবো। সাবজেক্ট কি দেখবো, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। আচ্ছা, এভরিডে থাকলে পারবে কি ফর্ম হবে? তো প্রেজেন্ট তো দেওয়া আছে, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুছ। এবার আসো ডাল, দেখো ডাল হচ্ছে কে? সাড়ে দুষ্টামি করে বললাম যে ডাল, বুঝছো? এটা রহিম হচ্ছে সাবজেক্ট, রহিম হচ্ছে কি সাবজেক্ট, রহিম হচ্ছে কি সাবজেক্ট। এখন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট সিঙ্গুলার হলে আর একটা ভার্বকে সিঙ্গুলার করতে হলে কি যুক্ত করতে হয়? তাহলে এখন গোর আনসার কি হবে? গোস। বুঝছো কিনা বলো? বুঝছো? বুঝছো? আচ্ছা দেখো আমি আরেকটা দিচ্ছি, এটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, ওকে, আমরা এখন স্যার কি করতেছি? রাইট ফর্ম অফ ভার্বস না? রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে কাকে ঠিক করতে দিছে? রাইট। রাইট কে ঠিক করতে দিছে না? এখন এটা ঠিক করার জন্য আমাদের কাকে খুঁজে নিতে হবে আগে? বলো এখানে লক্ষণ কে? ভেরি গুড। অফটেন থাকলে ভার্ব কি ফর্ম হয়? তাহলে রাইট এটা ভার্ব কি ফর্ম? তো প্রেজেন্ট ফর্ম তো আছে, তাহলে কি হবে? ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কার সাথে? সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে? ডক্টর। একটা নাম না? নামের সাথে এস বাই এস আছে, নামের সাথে এস বাই এস না থাকে নামটা কি? আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি করতে হয়? এখন যে এখানে ভার্ব সিঙ্গুলার আছে, তাহলে ভার্ব কে সিঙ্গুলার করলে কি যুক্ত করতে হয়? তো এখানে কি যুক্ত হবে বলো তো? তো আমরা বুঝে গেছি আমরা রাইট ফর্ম ভার্বে কখন আমরা এস বাই যুক্ত করব। হ্যাঁ, বুঝে গেছি। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে কখন এস বাই যুক্ত করব? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর ভার্ব কে সিঙ্গুলার করতে হলে কি করতে হয়? তাহলে আমি এখানে নোট করে দিচ্ছি, কেমন? সাবজেক্ট কি স্যার? সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হলে? সিঙ্গুলার হলে। সাবজেক্ট কি হলে? সিঙ্গুলার হলে ভার্বের সাথে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। কি হবে? যুক্ত হবে। তাহলে বলো তো আজকে থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে এস বাই কখন যুক্ত করব? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট প্লুরাল হলে অলওয়েজ এই দুইটা নিয়ম মেনে তোমার কি লিখতে হবে? যে কোনো বাক্য লিখতে হবে। সাবজেক্ট আর ভার্ব কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। তাই বলে কি আর অবজেক্ট ঠিক থাকবে না? এটা কোনো কথা? হ্যাঁ, এগুলাও লাগবে, কিন্তু একটা সেন্টেন্সের মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আর কি ভার্ব। তুমি সাবজেক্ট সিঙ্গুলার রাখছো, ভার্বকে প্লুরাল করে রাখছো, সেন্টেন্স ভুল। সেন্টেন্স কি ভুল? স্যার কথা বুঝছো? তাহলে ভার্বের সাথে এস বেস কখন যুক্ত হবে? সাবজেক্ট কি হলে? সিঙ্গুলার হলে। এবার আমরা একটা কথাই বলছি, একটু মুখ বাস্তবে একটু দেখি। ডক্টর সিঙ্গুলার না প্লুরাল? তাহলে সাবজেক্ট সিঙ্গুলারতে আমরা ভার্ব কি করছি? আর ভার্ব সিঙ্গুলার করলে কি যুক্ত করতে হয়?
এস বাই এ যুক্ত করতে হয়। বুঝছি স্যাররা বুঝছি। ভেরি গুড। রুলস শেষ। কেমন আরো কিছু ছোট ছোট রুলস আছে, কেমন সেই রুলস গুলো আমরা ক্লিয়ার করব। দেখো বি কেমন কি স্যার, বি। এখন রাইট ফর্ম অফ ভার্বস যখন আমাকে, যেমন মনে করো হি বি আ গুড স্টুডেন্ট, গুড কি স্টুডেন্ট। এখন এখানে বি দিছে না, হি বি আ গুড স্টুডেন্ট, তোমাকে বি থেকে ভার্ব ঠিক করতে বলতেছে। এখন কি থেকে, তাহলে এরকম যদি দেয় আমাদেরকে, এরকম বি থেকে ভার্ব ঠিক করতে দেয়, তাহলে দেখো আমরা কিভাবে আনসারটা করবো। কেমন মনে রাখবে, বি এর ভিতর কয়টা বার, পাঁচটা। বি এর ভিতর কয়টা বার, পাঁচটা। কি কি বলতো, ভেরি গুড। এম ইজ আর ওয়াস ওয়ার, এম ইজ আর ওয়াস ওয়ার, ভেরি গুড। তাহলে বি এর ভিতর কয়টা, তো আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে যদি বি দেয়, কি দেয়, তাহলে আমাদের বুঝে নিতে হবে এম ইজ আর ওয়াচ ওয়ার, এখান থেকে একটা নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো স্যার আমাদের এটুকু মনে রাখতে হবে, এখানে এম ইজ আর ভার্বের কি ফর্ম, এটার ফার্স্ট ফর্ম কি ওয়াস ওয়ার। এম ইজ আর ভার্বের কি ফর্ম, আর ওয়াস ওয়ার ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে বি এর ভিতর ভার্ব কয়টা, পাঁচটা। সেখান থেকে আমরা আবার ভাগ করে ফেলছি, এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ওয়াস ওয়ার ভার্বের পাস্ট ফর্ম। কেমন, তো আমরা প্রত্যেকটা ভার্বে কয়টা ফর্ম থাকবে, পাঁচটা ফর্ম থাকবে। কয়টা ফর্ম, তাহলে দেখো আমরা এখানে তিনটা ফর্মটা একটু ক্লিয়ার করেছি, এম ইজ আর, এগুলো ভার্বে কি ফর্ম, এটা পাস্ট ফর্ম কি ওয়াস ওয়ার। আবার বলতে এম ইজ আর পাস্ট পার্টিসিপল কি বিন। সবাই বুঝছি, এম ইজ আর এগুলো ভার্বে কি ফর্ম, আর এম ইজ আর পাস্ট ফর্ম কি, আর পাস্ট পার্টিসিপল বিন। স্যার কত কি বুঝছো তোমরা, ভেরি গুড। এখন দেখো আরেকটা টেকনিক শিখাই ফেলি তোমাদেরকে। মনে করো তোমাকে কোন জায়গায় আইএনজি যুক্ত করতে বলছে, কি যুক্ত করতে বলছে, আইএনজি যুক্ত করতে বলছে, কিন্তু ভার্বটা পড়ে গেছে এম ইজ আর ওয়াস ওয়ার, এম ইজ আর, তো এম ইজ আর ওয়াস ওয়ার সাথে কি আইএনজি হয়, জীবনে দেখছো? তো আইএনজি যুক্ত করতে হবে, তখন কিভাবে করে মনে আছে, দেখো এম ইজ আর ওয়াস ওয়ার, ভার্ব প্রেজেন্ট তো এম ইজ আর, তাহলে আমরা যখন এই এম ইজ আর ওয়াস ওয়ার এর সাথে যখন কোনো জায়গায় আইএনজি যুক্ত করতে হবে, তাহলে এম ইজ আর ওয়াস ওয়ার কি ভার্বে নিয়ে আসবো, মূল ভার্বটা একদম বি। কি স্যার, তাহলে আমরা এম ইজ আর এগুলো ভার্বে কি ফর্ম, ওয়াস ওয়ার ভার্বে, আর একটা পাস্ট পার্টিসিপল কি বিন। কি স্যার, সবাই কি বুঝছে? আচ্ছা, তাহলে আমাকে এরকম ঠিক করতে দিবে, কি করতে দিবে, ঠিক করতে, মানে বি থেকে ভার্ব নিতে দিবে, বি থেকে নিতে দিবে ভার্ব। তো আমরা ঠিক আগের মতো লক্ষণ দেখবো, কি দেখবো, যদি প্রেজেন্টের লক্ষণ পাই তাহলে কি বি থেকে প্রেজেন্টের ভার্ব থেকে নিব, বুঝতেছো কিনা, প্রেজেন্টের লক্ষণ পেলে আমরা বি থেকে কিসের ভার্ব নিব, প্রেজেন্টের ভার্ব। যেমন ধরো কোনো বাক্য তুমি ছুড়ে পেয়েছো, কি পেয়েছো, এখানে বি আছে, কি আছে, তাহলে বি এর ভিতর প্রেজেন্ট ভার্ব কোনগুলা, যদি কোনো বাক্য ওয়ান্স আছে, কি আছে, ওয়ান্স আপন এ টাইম আছে, ওয়ান্স আপন লং, কি স্যার, লং লং এগো, এগো লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেকেন্ড, লাস্ট শব্দটা থাকলে ইয়েস্টারডে, এই শব্দগুলো কোনো বাক্য থেকে পারবে কি ফর্ম হবে। এখন তোমাকে ফার্স্ট ফর্ম নিতে বলছে বি থেকে, কি থেকে, এবার বলো বি থেকে কোন ফার্স্ট ফর্ম কোনগুলা, স্যার বুঝতে পারছি আমি জিনিসটা, বুঝছে? আচ্ছা, এবার স্টুডেন্ট বি দেখো, দেখো এখন আমরা রাইট ফর্ম ভার্ব করতে আসছি না, কি করতে আসছি, রাইট ফর্ম ভার্ব করতে আসলে আমরা এখানে কি পাইছি,
বি পাইছি। তাহলে আমরা বি পাইছি বলে এখন আমাদের ব্রেনে আসছে আগে লক্ষণ খুঁজবো। কি বুঝবো? লক্ষণ কি পাইছি? ছোট থাকলে পারবে কি ফর্ম হবে? আর বি এর ভিতরে প্রেজেন্ট ফর্ম পার কোনগুলা? দেখো তাহলে বি এর ভিতরে পারবে প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর। তো শুনো, এই আমি এম তখনই নিব যখন সাবজেক্টের শুধু কি পাবো? আই। বুঝছো কিনা স্যারের কথা? তাহলে এখানে সাবজেক্টের কি আই আছে? তাহলে এখানে এম হবে না। তাহলে এখন কি আছে? ইস এবং কি? ইস এবং কি? আর। ইস এবং আর। এবার তোমরা বলো ইস এবং আর এর মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব কোনটা প্লুরাল ভার্ব? ইস সিঙ্গুলার আর প্লুরাল। কেমন? আমরা শিখে রাখছি না ভার্বের সাথে এস বা এস তাহলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বা এস না থাকলে ভার্বটাকে প্লুরাল। কেমন? আরেকটু করে আমরা পড়ে ফেলি। হ্যাভ একটা হচ্ছে কি? হ্যাজ। কোনটা সিঙ্গুলার ভার্ব কেন বলো? কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? হ্যাভ। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা ঠুড়ে দেখে বুঝে গেছি ভার্বের কি ফর্ম নিব? এম ইস আর। এম হবে না, তাহলে ইস এবং আর থেকে নিব। স্যার আমরা কি এখন ইস নিব নাকি আর নিব? ইস নিব নাকি আর নিব? এটা কি আমরা স্যার বুলিকের বাপের কাছে জিজ্ঞেস করতে যাব? কি দেখে নিব তো বলো তো? কি দেখে নিব? তো বলো তো বাকি সাবজেক্ট কে? হ্যাঁ, স্টুডেন্ট। এখন সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। নামের সাথে এস বা এস না থাকলে নামটা, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে। এবার বি এর ভিতরে ইস এবং আর এর মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব? সবাই কি বুঝছি স্যার? সবাই শাসন নাস্তা হ্যাঁ, সমঝতা হ্যাঁ? ইয়েস। আসো এরপর সেকেন্ডটা আমরা আনসার করি। কেমন? আচ্ছা, তাহলে আমি রাইট ফর্ম ভার্ব করতে কি পাইছি? বি। কি পাইছি? বি পাইছি। এখন বি মানে এম ইস আর ওয়াস আর। এম ইস আর, তাহলে আমাকে লক্ষণ দেখতে হবে। রাইট ফর্ম ভার্বস মানে হচ্ছে কি বোঝা? লক্ষণ খোঁজা। তাহলে এখানে লক্ষণ কি? সামটাইমস থাকলে পারবে কি ফর্ম হয়? সামটাইমস থাকলে পারবে কি ফর্ম হয়? সামটাইমস থাকলে পারবে কি ফর্ম হয়? বি এর ভিতরে প্রেজেন্ট ফর্ম ভার্ব কোনগুলা? এখন এম তো হবে না, এম হবে যায় থাকলে। তাহলে এখন ইস এবং কার থেকে নিব? আর। এখন ইস নিব নাকি আর নিব? এটা আমাকে কে বলবে? বুলিকের বাপ। কে বলবে স্যার? সাবজেক্ট কে? ডক্টরস। নামের সাথে এস বেস করলে নামটা, তাহলে আমরা সাবজেক্ট কি বেশি? পারবো কি নিব? তাহলে ইস এবং আর এর মাঝে কোনটা প্লুরাল ভার্ব? এইভাবে করে কি আমরা বি থেকে রাইট ফর্ম ভার্বের বের করতে পারবো? সবাই বুঝছি স্যার? বুঝা গেছে? লিখে ফেলো তোমরা। স্যার আমরা এখন রাইট ফর্ম ভার্ব ঠিক করবো না স্যার? রাইট ফর্ম ভার্ব ঠিক করতে হলে আমাদের কি দেখতে হবে? বি দেখতেছি ভার্ব কোনটা? বি। তাহলে বি থাকলে স্যার আমাদেরকে আমরা জানি এম ইস আর ওয়াস এর থেকে আসবে। তাহলে এম ইস আর ওয়াস এর, এম ইস আর নিব নাকি ওয়াস এর নিব? এটা কি দেখতে হবে? লক্ষণ। কি দেখতে হবে? লক্ষণ দেখতে হবে। লক্ষণ ছাড়া কোনো ভার্ব ঠিক করা যাবে? দেখছো? যাবে না। এজন্য রাইট ফর্ম ভার্ব করাবে না, আগে তোমাকে লক্ষণ ঠিকভাবে ধরতে হবে। তুমি লক্ষণ ঠিকভাবে ধরতে পারলে তোমার কি হবে? রাইট ফর্ম ভার্বটাও ঠিক হবে। ডাক্তার প্রথমে যাই মতো তোমাকে স্লিপ লিখে দেয় নাকি যাই মাত্রই লাগে সুখের ভিতরে আঙুল ঢুকে দিচ্ছে? দেখে না, চোখ দেখে, নাক দেখে, যা যা দেখার হাতটা দেখে দেন ডাক্তার কি করে দেয় আমাদের পরীক্ষাটাকে যা দেওয়ার দেয়। তো রাইট ফর্ম অফ মানে এরকম সব আগে লক্ষণ দেখতে হয়। তাহলে বি ঠিক করার জন্য লক্ষণ কি? ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কি থাকলে ভাবে কি ফর্ম হয়? ফার্স্ট ফর্ম হয়। তো বি এর ভিতর বারে ফার্স্ট ফর্ম কি? তাহলে আমরা এখন ওয়াস এবং কার থেকে নিব? তো আমরা কি এখন অবু 10 20 30 করে স্যার নিয়ে ফেলবো? কাকে দেখে নিব? সাবজেক্ট কি এখানে? দে। কে স্যার? তাহলে মনে রাখবা হি শি সিঙ্গুলার, দে ইউ ই প্লুরাল না স্যার? এবার বলেন দে এটা সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট প্লুরাল হলে এখন ওয়াস এর মধ্যে কোনটা প্লুরাল ভার্ব? কোনটা প্লুরাল ভার্ব? এজন্য এখানে আনসার কি হবে? অয়ার হবে। কি হবে? অয়ার হবে। কি হবে? অয়ার হবে। এরপর দেখো আমরা এই বিটাকে ঠিক করব। তাহলে লক্ষণ কি? হি বি অ্যান অ্যাক্টিভ বয় ওয়ান্স। লক্ষণ কি? তাহলে ওয়ান্স তাহলে এখানে ভার্ব কি ফর্ম হয়? ভার্ব কি ফর্ম হয়? পাস্ট ফর্ম। ভার্ব কি ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। ভার্ব কি ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। এখন বি এর ভিতরে ফার্স্ট ফর্ম কি? ওয়াস হয়। তাহলে এখন দেখো আমি ওয়াস কি বলে কয় নিব, আমাকে কে বলবে? সাবজেক্ট কে এখানে? সাবজেক্ট কে? সাবজেক্ট কে? এখন হি শি
সিঙ্গুলার, হি সি ইট সিঙ্গুলার। এখন আমি সাবজেক্ট সিঙ্গুলার ফেলে পারবো কি নিব? এখন বলেন ওয়াসের মধ্যে কোনটা সিঙ্গুলার ভার্ব? পারবো স্যার এরকম করে পরীক্ষা লিখতে? ভেরি গুড। এবার এখানে আসেন, বি থেকে ভার্ব ঠিক করতে বলছে না? তো বি থেকে ভার্ব ঠিক করতে বললে আমরা জানি এম ইজ আর ওয়াস থেকে নিতে হবে। এখন আমাকে কি দেখতে হবে? এই জন্য লক্ষণ, এটা লক্ষণ কে? লাস্ট ইয়ার, হিয়া লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেকেন্ড, লাস্ট মোমেন্টস, লাস্ট ডেজ, মানে লাস্ট শব্দটা থাকলে পারবে কি কম করে দিবা? বিয়ের ভিতরে ফার্স্ট টার্ম কি? ওয়াসায়ার। এখন আমি ওয়াসিটা কি বার? ওয়ার এটা। এখন আমি সিঙ্গুলার ভার্বটা নিব নাকি প্লুরাল ভার্বটা নিব? এটা কি বুলিকের ভার্ব বলবে? স্যার কে বলবে? সাবজেক্টের ভার্ব বলবে। সাবজেক্ট কে? বুকস। সাবজেক্ট কে? তো নামের সাথে আসবে এর নামটা সাবজেক্ট প্লুরাল হলে এখানে ওয়াসের প্লুরাল কি? ওয়ার। সবাই বুঝছি? এরকম করে আমরা বি থেকে ভার্ব নিতে পারবো। ভেরি গুড স্যার, লিখে ফেলেন। দেখো আমরা বি পাইছি না? বি পাইলে আমরা জানি এম ইজ আর ওয়াস আর। এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াস আর পাস্ট ফর্ম। লক্ষণ কি? টুডে থাকলে ভার্বের বি এর ভিতরে প্রেজেন্ট ফর্ম কি? এখন এম নিব নাকি এস নিব নাকি আর নিব না? কি বলবে? সাবজেক্ট কি এখানে? সি। সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্ট সিঙ্গুলার হলে তাহলে কি নিব বলতো? ভেরি গুড। আচ্ছা এখন এখানে কি নিব বলতো? দেখি বলতো কি নিব? কি নিব বলতো? আর হবে। লক্ষণ কি? অফটেন। লক্ষণ কি? অফটেন থাকলে পারবে কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর বি এর ভিতরে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? এম ইজ আর। এখন আমি এম ইজ আর নিব, আমার কি বলে? সাবজেক্টে। টিচার নাকি টিচার্স? নামের সাথে আসবে নামটা প্লুরাল। নামের সাথে আসবে নামটা কি? সাবজেক্ট প্লুরাল হলে পারবো। আর ইস এবং আর এর মধ্যে কোন ভার্বটা প্লুরাল? আর। ঠিক আছে। এরপরে লক্ষণ কি এখানে? ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি থেকে পারবো কি ফর্ম হয়? তাহলে এখানে আমি এম ইজ আর থেকে নিব। তাহলে এম ইজ আর থেকে নিলে কে বলবো আমাকে? সাবজেক্ট। সাবজেক্ট কে? পিপল। দেখি তোমরা বলো ইস নিছো নাকি আর নিছো? ইস না। শুনো স্যার, ইস হবে না এটা। শুনো কেন হবে না? দেখো আরেকটু নিচে দেখে ফেলো এবার। ক্যাটল দেখছো? ক্যাটল। তোমরা এটা ইস নিছো। কে কই ইস নিছো? কি নিছো? ওয়াস নিছো। আচ্ছা আচ্ছা ওয়াস নিছো, কারণ তুমি এটা সাবজেক্ট সিঙ্গুলার দেখছো। এস বাই এস নাই, এস বাই এস নাই। তুমি জানো সাবজেক্টটা সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে পারবো কি হবে? আর ওয়াস এর মধ্যে কোনটা? ওয়াসটা হচ্ছে কি? ভার্ব সিঙ্গুলার। এই চিন্তা করে নিয়েছো, ঠিক না? এখন এখন আমরা মাথায় এখন আছে নামের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, নামের সাথে প্লুরাল, আর নামের সাথে এস বাই এস না থাকলে নামটা কি? সিঙ্গুলার। ঠিক আছে, এটাই সবসময় মনে রাখবা। নামের সাথে এস বাই এস থাকলে কি? প্লুরাল, না থাকলে কিন্তু কিছু নাম আছে ওরা অর্থগত ভাবে সেটা কি হয় অনেকজন বুঝায়। যেমন দেখো পিউপল কি স্যার? পিউপল। কেমন? খেটল। পিপল, খেটল। পিপল মানে হচ্ছে মানুষগুলো, অনেকজন মানুষকে বোঝায়। খেটল মানে হচ্ছে গরুর পাল। কি পাল? এখন গরুর পাল কি একটা দিয়ে পাল হতে পারে না। তারপর দেখো হচ্ছে তোমার অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে ধনী সম্প্রদায়। কি সম্প্রদায়? ধনী সম্প্রদায়। কেমন? তাহলে এই জিনিসটা দেখছো। পোল্ট্রি, পোল্ট্রি তো কি? খামার। পোল্ট্রি তো কি? খামার। তো এই নামগুলা আমরা আজকে থেকে মনে রাখবো, এগুলা প্লুরাল। এগুলা কি? এস বাই এস না থাকে, এস বাই এস। আজকে থেকে এস বাই এস না থাকলে নামগুলা কি? প্লুরাল। এই নামগুলা কি? মনে থাকবে স্যার? আচ্ছা এখন আসো ফ্রিকোয়েন্ট থাকলে পারবে কি ফর্ম হবে? বি থেকে প্রেজেন্ট ফর্ম কি? আমি স্যার। তাহলে এখন কি হবে? আর হবে আর, কারণ পিপলটা কি? ভার্ব। এবার আসো ক্যাটল সিঙ্গুলার না প্লুরাল? ক্যাটল সিঙ্গুলার না প্লুরাল? এবার আসো আমরা লক্ষণ কি পাইছি? ওয়ান্স। ওয়ান্স থাকলে ভার্ব কিন্তু ওয়াস হয়। এখন আমরা ওয়াস নিব না আর নিব? কেন? ক্যাটল এটা কি? প্লুরাল। তাহলে আজকে থেকে আমাদের লাইফে ক্যাটল সিঙ্গুলার না প্লুরাল? স্যার এটা তো এস বাই এস না, এস বাই এস। এস বাই এস না থাকলেও স্যার এগুলো কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে স্যার? ওকে। এরপর এরকম আরেকটা জিনিস আছে, যেমন ধরো ইকোনমিক্স। কি মিক্স? ফিজিক্স। কি স্যার? কতগুলো সাবজেক্টের নাম আছে না, এগুলোর সাথে কিন্তু এস বাই এস আছে। তাই বলে এগুলো আবার কি না? প্লুরাল। সাবজেক্টের নামের সাথে কি থাকে? এস বাই এস থাকলেও এগুলো প্লুরাল না, ওগুলো সিঙ্গুলার। এভাবে আমাদের মাথায় রাখতে হবে।
প্রথমে মাথায় রাখবো যে নামের সাথে এস বা এস থাকলে নামটা না থাকলে নামটা এটা প্রথমে মাথায় রাখবো। এরপর আমি মাথায় রাখবো যে কিছু নাম আছে এস বা এস না থাকলেও প্লুরাল, পিপল, ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, তারপর হচ্ছে তোমার নবেলিটি, পোল্ট্রি, জেন্ট্রি। এই শব্দগুলো কি না থাকলেও এস বা এস না থাকলেও প্লুরাল, কারণ এগুলো দ্বারা পুরো একটা গোষ্ঠী বা সম্প্রদায় সবাইকে বোঝায়। এই জন্য সবাই বুঝছো? আবার ওদিকে মনে রাখবা ইকোনমিক্স, ফিজিক্স যেগুলো আছে সাবজেক্টের নামের সাথে এস বা এস থাকলে এগুলো কিন্তু সিঙ্গুলার, এগুলো কি সিঙ্গুলার। জিনিসটা স্যার বুঝতে পারছি? আচ্ছা, এই যে ক্যাটল ওয়ার। এবার দেখো ওয়াটা কি স্যার? ওটা কি স্যার? ওটা। এখন কি নিছো সবাই? কি নিছো? কি নিছো? ইস। অনেকগুলো কি ইস কেন? ওয়াটার তো অনেকগুলো ওয়াটার, অনেকগুলো মানে প্লুরাল হবে, এর জন্য আর নিছো না? না স্যার, ওয়াটার তো কি পানি, ওয়াটার তো কি ওয়াটার তো কি পানি, ইয়ার তো কি ইয়া মানে ইয়া বাতাস, স্যান্ড তো কি স্যান্ড বালি। তো এই যে স্যার কতগুলো নাম বলতেছে, এই নামগুলো কি গণনা করা যায়? যে নামগুলো গণনা যায় না এগুলো হচ্ছে সিঙ্গুলার। কি স্যার? অলওয়েজ মনে রাখবা যে নামগুলো গুনতে পারবে না কি নাম্বার ধরবা? সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে এবার বলো ওয়াটা কি হবে? ইস। বুঝছো সবাই? এবার আসো লাস্ট, আমাদের আজকে ক্লাসের লাস্ট আনসার করবো আমরা। বি, বি এর ভিতরে কয়টা? আমি স্যার ওয়াসয়া। এখন কি নিব আমরা? লক্ষণ কি পাইছো? ইউজুয়ালি থেকে পারবে কি ফর্ম হয়? কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। এখন কি আমরা কি কি নিব বলে? ইসনার, ইসনার। স্যার আর্মি বলতে অনেকগুলো আর্মি কি বোঝাচ্ছে না? না স্যার, আর্মি মানে এখানে একটা আর্মি বোঝাচ্ছে। আর্মির প্লুরাল নাম্বার হচ্ছে আর্মিস। কি স্যার? আর্মিস। তাহলে নামের সাথে এস বা এস না থাকলে নামটা কি সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভেরি গুড। আজকে ক্লাসে স্যারেরা বুঝছে? তাহলে আজকে আমরা পড়ছি একটা ভার্বের সাথে এস বা এস কখন যুক্ত করব সেটা, আর আমরা আজকে শিখছি বি থেকে কিভাবে আমরা এমিস আর ওয়াসয়ার গুলা নিব। ঠিক আছে? এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল গুলা চেনা খুব জরুরি না? জরুরি কিনা? জরুরি কিনা? বুঝা গেছে? আমি সাবজেক্ট যদি সিঙ্গুলার না চিনি পারবো সিঙ্গুলার নিতে, আমি সাবজেক্ট প্লুরাল না ছিলে পারবো প্লুরাল নিতে পারবো না। তোমরা একটু একটু নাও দেখি, তুমি বলো, তুমি বলো। আমরা সাবজেক্ট সিঙ্গুলার না চিনলে, সাবজেক্ট কি না চিনলে আমরা পারবো সিঙ্গুলার নিতে পারবো না। আমরা সাবজেক্ট প্লুরাল না চিনলে আমরা পারবো প্লুরাল নিতে। সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টটাকে সিঙ্গুলার প্লুরাল ভালোভাবে চিনতে হবে না? আচ্ছা দেখি, ও যদি সাবজেক্ট ছিল তাহলে পারবো নিতে পারবে ভালো করে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখতেছি, এগুলো আমার জন্য নতুন। একটা গুরুত্ব বুঝেছি, কি বুঝেছি এটা তোমার হাতে রাখো। আমরা একটা গুরুত্ব বুঝেছি, সেটা হচ্ছে আমি সাবজেক্ট সিঙ্গুলার বুঝলে ভার্ব সিঙ্গুলার নিতে পারবো, সাবজেক্ট প্লুরাল ছিলে ভার্ব কি নিতে পারবো, প্লুরাল নিতে পারবো। এখন তোকে আমি একটা নাম জিজ্ঞেস করবো, সিঙ্গুলার প্লুরাল চিনে কিনা দেখি। চিলড্রেন। চিলড্রেন মানে আমরা যেটা আমাদের বাংলাদেশে যেভাবে বলি এটা হচ্ছে চিলড্রেন। কিডেন বলেন এবার, চিলড্রেন এই নামটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। দেখছো, ও চিলড্রেন নামটাকে সিঙ্গুলার বলতেছে। কি বলতেছে? সিঙ্গুলার বলতেছে। কিন্তু এই যে দেখো CHILD, চাইল্ড, চাইল্ড সিঙ্গুলার, চাইল্ড কি সিঙ্গুলার, আর চাইল্ডের প্লুরাল কি চিলড্রেন। চিলড্রেন, চিলড্রেন। ঠিক আছে? অসুবিধা নেই, আমরা আমরা শিখতে আসছি যে এখানে, ঠিক না? আমি যদি সাবজেক্টকে ভালোভাবে সিঙ্গুলার প্লুরাল যদি না চিনি আমি পারবো নিতে। এই জন্য আমরা আজকে থেকে যে আমরা যেখানে বই পুস্তকে ইংলিশ পড়বো সাবজেক্টকে সিঙ্গুলার না প্লুরাল বুঝে বুঝে যাব। ঠিক আছে? না বুঝলে তো আমি ছোট্ট স্যার আছি, তোমাদের আছি না? ক্লাসে আসি বলবো স্যার আমি কতগুলো নাম পাইছি, এগুলোর নাম সিঙ্গুলার না প্লুরাল বুঝতেছি কিনা। তো আমার থেকে একবার জেনে গেলে হলো না? ঠিক আছে? ইনশাআল্লাহ এই কাজ সবাই করবো। আমি সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল না ছিলে পারবো সিঙ্গুলার প্লুরাল নিতে পারবো। যেমন ধরো আমাদের যেটা আমি অনেকেই জানি না এখানে এগুলা, কিন্তু আমাদের জানতে যে এখন আমি চাইল্ড এটা সিঙ্গুলার না প্লুরাল? চিলড্রেন সিঙ্গুলার না প্লুরাল? শিক্ষা হচ্ছে আমরা যেটাকে যেভাবে দেখি যেভাবে পড়ি এটা আমাদের মাইন্ডে থাকে। জাস্ট আমরা চিলড্রেনকে প্লুরাল শুনছি, আর জীবন আমি চিলড্রেনকে প্লুরাল করে চিন্তা করবো না, পড়তে হবে, জানতে হবে, এবং এটা কি হিসেবে জানতে স্যার কত কি বুঝছো? ইনশাআল্লাহ আমরা এখন থেকে যখন ইংরেজি প্রথম বা যে কোনো ইংলিশ পড়লে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল জেনে জেনে বুঝে বুঝে পড়বো। ওকে স্যার, আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।